সো প্লাগইনসে আসার পর আমরা দুটো অপশন আবারও দেখব বরাবরের মতো, ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। সো একটা জিনিস আমরা যদি খেয়াল করি, অ্যাপারেন্স কম পোস্টে গেলে আমরা দেখব অ্যাড পোস্ট, অল পোস্ট। পেজে গেলে দেখব অল পেজেস, অ্যাড নিউ পেজেস। সো প্লাগইনসে গেলে ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস। ঠিক আছে। সো প্রায় অপশনগুলাই কিন্তু সেম। আমরা এখান থেকে ইনস্টল করা যে প্লাগইনগুলো আছে সেটা দেখতে পারবো। আর যদি নতুন কোনো প্লাগইন ইনস্টল করতে চাই তাহলে আমরা কি অ্যাড নিউ প্লাগইনে গিয়ে নতুন প্লাগইন ইনস্টল করতে পারবো। সো থিমসের ব্যাপারটাও সেম। আমরা যখন থিমসে চলে যাব তখন কিন্তু আমরা অ্যাড নিউ থিম বাটনে ক্লিক করে নতুন একটা থিম আমরা অ্যাড করে নিতে পারবো। আমাদের লোকাল পিসি থেকে আপলোড করেও থিম আপলোড করতে পারবো। লোকাল পিসি থেকে চাইলে আমরা প্লাগইন ফাইলও কি করব, আপলোড করতে পারবো। আমরা যদি অ্যাড নিউ প্লাগইনসে যাই, অ্যাড নিউ প্লাগইনস, অ্যাড নিউ থিমস, সিস্টেমটা একই। সো থিমসের সময় এখানে দেখাবে আপলোড থিমস, আর প্লাগইনসের সময় দেখাবে আপলোডস প্লাগইনস। সো লেটস সে আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করব। সো এখানে লিখেও আমরা খুঁজে নিতে পারি, অথবা এইখানে এই ফার্স্ট লিস্টে যদি কিছু থাকে তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের প্লাগইন অ্যাক্টিভ করে নিতে পারবো। সো চলুন কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়, অ্যাক্টিভ করতে হয় সেটা জেনে নিই। সো ক্লাসিক এডিটর প্লাগইনটা আমাদের যদি দরকার হয় আমরা ইনস্টল নাওতে যাব। ইনস্টল নাও বাটনে চাপ দেওয়ার পরে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, ইনস্টল হয়ে যাবে। আর এটা এখন অ্যাক্টিভেট করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমাদের নতুন প্লাগইন, অ্যাক্টিভ প্লাগইন কয়টা আছে, একটা। ইনঅ্যাক্টিভ দুইটা, এই যেগুলো ইনঅ্যাক্টিভ করা আছে আমরা চাইলে এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে পারবো। আর এই অপশনে আমরা কিভাবে আসবো, ইনস্টল প্লাগইনে ক্লিক করে আমরা এই অপশনে চলে আসবো। আমাদের হ্যালো ডলি, ডলি কা চায় ওয়ালা, ওয়ালা নেই হ্যাঁ। সো এটা আমরা কি করব, অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। আর যদি ডিঅ্যাক্টিভ করতে মন চায় তাহলে আমরা এই ডিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ হওয়ার পর সেখানে আমাদের ডিঅ্যাক্টিভ অপশন শো করবে। সো চাইলে আমরা ক্লিক করে ডিঅ্যাক্টিভ করে নিতে পারবো। এই ছিল আমাদের প্লাগইন। কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়, প্লাগইন ম্যানেজ করতে হয় আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। চাইলে আমরা সেই বাল্ক অ্যাকশনে গিয়ে সবগুলো একসাথে আপডেট দিতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো, ডিঅ্যাক্টিভ করতে পারবো, অটো আপডেট অন করতে পারবো, অটো আপডেট অফ করতে পারবো। এই ছিল আমাদের প্লাগইন সেটিংস। সো নেক্সট ভিডিওতে আমরা মজার বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টা থাকবে ইউজার্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।